নকশালবাড়িতে নতুন রাস্তা কাজ শুরু হয়েই বন্ধ। অভিযোগ, পঞ্চায়েত সমিতির মহিলা সহকারী সভাপতির দাদাগিরিতেই কাজ বন্ধ। তিনি যদিও তা মানতে নারাজ। নকশালবাড়িতে নতুন রাস্তা তৈরির কাজে বাধা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির বচসা। আর এর ছেড়ে বন্ধ রাস্তা তৈরির কাজ। बहुत समय से हम लोग का मांग था कि वहाँ माता मंदिर से लेके यहाँ राजीव मोड़ तक एक दमकल भी नहीं जा रहा है, तो मांग किया था। इस बार एनबीडी से ये रास्ता आ गया, तो अभी शुरू हो रहा है। तो हमारा जो सहकारी सभापति है वो आके बार बार रुक रहा है काम। শিলিগুড়ির নকশালবাড়ির বড় মনিরাম জোত, এখানে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা। রাস্তা তৈরি করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ 2,60 লক্ষ টাকা বরাদ্দ করেছে। 23শে মার্চ রাস্তা শিলান্যাস করা হয়। সপ্তাহখানেক আগে রাস্তার কাজ শুরু হয়, শুরুতেই বাধা। অভিযোগ, পঞ্চায়েত সমিতির মহিলা সহকারী সভাপতি দাদাগিরি করছেন। সোমবারও তিনি রাস্তায় নেমে রাস্তার কাজে বাধা দেন। এখান থেকে আমরা কাজ করতেছি, উনি আসে একাই আসে, উনি দাদাগিরি দেখাচ্ছে। উনি বলতেছে কাজ করতে দেবো না। কাজ যখন গভর্নমেন্ট টাকা দিচ্ছে, গভর্নমেন্টের টাকা যখন আছে ওইটা আমরা তো কাজ করাবো না, ধমকি দিচ্ছে খালি। যখন ভাঙা রাস্তা আছে ওইটা আগে করতে লাগবে, ভালো রাস্তা আছে ওইটা পরে করবো। উপরে থেকে মাতা মন্দির থেকে সঠিকভাবেই আসতেছে কাজটা। যেখানে আমার বাড়ি থেকে একটা গলি রাস্তা আছে 10 ফুটের, ওই 10 ফুটের গলি রাস্তাতে ওরা কন্ট্রাক্টর কাজ ঢুকাচ্ছে। যে 20 ফুটের রাস্তা আছে ওইটাকে ছাড়ে তোমরা 10 ফুটের রাস্তাতে কেন ঢুকাচ্ছ? আমার প্রশ্নটা এটাই। বিতর্ক কি আছে, কি সমস্যা হয়েছে আমি অল্প অল্প শুনেছি। তো এই ছোট ছোট সমস্যাগুলো যাতে বেশি মাত্রায় না যায়, এটা দেখার দায়িত্ব আমাদের সকলের। দুপক্ষকে ডেকে এটা মীমাংসা হয়ে যাবে, এটা খুব বড় ব্যাপার নয়। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সবুজ সাথী সাইকেল, বিনামূল্যে যে সাইকেল পাওয়ার কথা সেটাই কিনতে হচ্ছে, সেটাও আবার সরকারি স্কুল থেকে। সুন্দরবনের স্কুলে 100 টাকা দিলে তবেই সাইকেল পাচ্ছে পড়ুয়ারা। পড়ুয়াদের সুবিধার জন্য বিনামূল্যে সাইকেল দেয় রাজ্য সরকার। সবুজ সাথীর সাইকেল। সুন্দরবনের সরকারি স্কুলে এই বিনামূল্যের সাইকেলই কিনতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাঁচুয়াখালী হাই স্কুল। কুলতলির এই স্কুলেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেতে টাকা দিতে হচ্ছে। পড়ুয়াদের থেকে নেওয়া হচ্ছে 100 টাকা করে। সাইকেল নিয়ে যাচ্ছ, কত টাকা নিল? 100 টাকা। কোন স্কুল থেকে? পাঁচুয়াখালী হাই স্কুল। প্রশ্ন কি করবো, হেড স্যার চেয়েছে আর উনি প্রতি বছর নেয়, কারণ আমরা নিয়েছি, আমরা জানি 100 টাকা করে নেয়, এর জন্য আবার কি প্রশ্ন করবো। কি পারপাসে নিচ্ছে তাও বলে না? কোনো কাগজ দিয়েছে? না, কোনো কিছু দেয়নি, এমনি 100 টাকা 1 কপি ফটো নিয়েছে। টাকাটা কি জন্য নিচ্ছে স্যার জানে। সাইকেল তো ফ্রিতে দেয়, তাহলে টাকা দিয়ে দিলেন কেন? কি জন্য টাকা নিয়ে যায় না? ফ্রিতে তো দেয় সাইকেল। ফ্রিতে দেয়, কি জন্য দেয় সেটা স্যারেরা জানে। টাকা না দিলে সাইকেল দেয়। প্রধান শিক্ষক মেনেও নিয়েছেন এভাবে টাকা নেওয়ার নিয়ম নেই, তাহলে নিচ্ছেন কেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি এইভাবেই, যে আমাদের গাড়ি খরচ করে এই যে জিনিসটা নিয়ে যেতে হয়, এই খরচটা বাঁচাতে গেলে স্কুলের তেমনি আমরা ফিজ অনেক কম নেই অন্যান্য শহর বা অন্যান্য জায়গার ক্ষেত্রে। এই না হলে আমরা পেরে উঠছি না, সেই জন্য আমরা নিই। সরকারের দুর্নীতি হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে যে স্কুলকে 100 টাকা করে নিতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার দেনায় ডুবে গেছে, সেজন্য কি 100 টাকা করে নিয়ে ছাত্রদের এই টাকা পূরণ করবে? প্রাতিষ্ঠানিক দুর্নীতির আখড়া, দুর্নীতিদের সংগঠিত শক্তিই হচ্ছে তৃণমূল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ আর নিতে পারছে না এদেরকে। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শুনলাম বিষয়টা, আমি খবর নিয়ে জানবো এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যাতে ফেরত করে দেয় তার জন্য আমরা
স্কুল কর্তৃপক্ষ এবং আমি এসআই, স্কুল অফ এসআই বা বিডিও সাহেবকে বলবো। কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের হাটে সবুজ সাথী সাইকেল বিক্রি হতে দেখা গিয়েছে। এবার সুন্দরবনের স্কুল থেকে বিক্রি করা হচ্ছে বিনামূল্যের সবুজ সাথীর সাইকেল। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। রাত দিনের সঙ্গী অন্ধকার, অন্ধকারে কেটে গিয়েছে প্রায় 10টা বছর। ঝাড়গ্রামের নয়াগ্রামের পটাশপুর পাড়া, এখানে প্রায় 10 বছর ধরে কারেন্ট নেই। বাড়িতে কারেন্ট নেই, 1-2 দিন নয়, প্রায় 10 বছর ধরে। ঝাড়গ্রামের নয়াগ্রামের পটাশপুর পাড়া, এখানে বাঁশের জঙ্গলে 8টি মাটির বাড়ি। ঘরের পাশ দিয়ে হাতি যায়, ভয় লাগে। এই পাড়াতেই 10 বছর ধরে কারেন্ট নেই বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ফোনে চার্জ দিতে যেতে হয় 3 কিলোমিটার দূরের বাজারে। না, অনেক বছর হিলা, তবু আমাদের কারেন্ট পাইনি। বনের ধারে ঘর, ঘরের পাশে হাতি এসে, কোনো সময় কারেন্ট নাই, অন্ধকারে হাতিকে বি দেখতে পাইনি। ভয় লাগবে নি। বছর 10 আগে সুবর্ণরেখা নদীর বাঁধ ভাঙে, ভেসে যায় বাঁধপাড় গ্রামের সব বাড়িঘর। গ্রামটির এখন আর কোনো অস্তিত্ব নেই। ক্ষতিগ্রস্তরা কিছুটা দূরে পটাশপুর পাড়ায় মাটির ঘর বানান। 10 বছর হয়ে গিয়েছে, এইসব বাড়িতে আজও কারেন্ট আসেনি। কারেন্ট নেই, তাই কারো বাড়িতে ফ্যান নেই, বাল্বও নেই। প্রথম থেকে পাইনি। আশেপাশে গ্রাম আছে, কারেন্ট আছে, আমাদের পাশের ঘরের পাশের থেকে গেছে 11,000 লাইন, তাও আমরা কারেন্ট পাইনি। সন্ধ্যা হলে হাতির ভয়, আর হারকিন জ্বালতে হয়, অসুবিধা হয়, ছেলে মেয়ে পড়তে পারেনি। আবার মোবাইল চার্জ করতে গেলে 1 কিলোমিটার যেতে হয়। আমার টেবিলে আজ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন আসেনি যে উনাদের কারেন্ট নেই বলে। আমরা সবসময় চেষ্টা করি, বা আমাদের লেভেল থেকে আমরা চেষ্টা করি, যেখানে হাতির হানা হয় সেখানে আমরা প্রত্যেক সময় আমাদের এতগুলো ফিনান্স থাকে, টাকা পয়সা যেগুলো আছে সেগুলো থেকে আমরা লাইট করে দেওয়ার চেষ্টা করি। আমাদের কাছে কেউ জানাননি, কিন্তু আমরা যদি জানতাম নিশ্চয়ই ওনাদের সহযোগিতা করতাম, এবং কিছু না হলেও আমরা যে সোলারের মাধ্যমে যদি তাদের এই সমস্যার সমাধান করা যেত, এবং আমরা বলেছি আগামী দিনে এর জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ঘরগুলো আগে নিচের দিকে ছিল, পরবর্তীকালে জঙ্গলের দিকে উঠে আসার পরে লাইন কিন্তু আছে, কিন্তু তাদের ঘরে মিটার আছে কিনা চেক করে দেখা হয়নি। আমাদের নেতা নেত্রীদের সঙ্গে কথা বলবো যাতে সেই সমস্যা দেখব, অবশ্যই দেখব। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। নিচু জাতের লোক, তাই শিবের গাজনে পুজো দিতে পারবেন না। বাঁকুড়ার ইন্দাসে গ্রাম কমিটির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। বিচার চেয়ে পঞ্চায়েত সমিতির কাছে আবেদন 80টি পরিবারের। বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামুনিয়া, এখানে রয়েছে বহু পুরনো শিব মন্দির। 14 বছর পর এবার এই গ্রামে হবে শিবের গাজন। 2রা জুন থেকে 6ই জুন, এখনো অনেক দেরি, কিন্তু এখন থেকে জাতপাত নিয়ে মাতব্বরি শুরু। অভিযোগ, এই গাজনে পুজো দিতে বারণ করা হয়েছে একটি নির্দিষ্ট জাতের বাসিন্দাদের, কারণ তারা নাকি নিচু জাতের। সব মিলিয়ে 80টি পরিবারের উপর ফতোয়া জারি করা হয়েছে। গ্রাম কমিটির মাতব্বররা বলে দিয়েছেন এই 80টি পরিবারের সদস্য গাজনে পুজো দিতে পারবে না। মনসা পুজো, রথযাত্রা, আমরা সেখানে আমাদের বামনিয়া দাসপাড়া সেখানে সব অংশগ্রহণ করি, কিন্তু একমাত্র আমাদের যখন শিবের গাজন হয় সেই ক্ষেত্রেই আমাদেরকে বামনিয়া গ্রাম পরিষদ আমাদেরকে বঞ্চিত করছে। আমরা যদি হিন্দু ধর্মের মধ্যে পড়ি তাহলে তো আমাদের আজ 2025 সালে এই জাতিভেদ প্রথা কি আর রাখা যাবে? আমাদের যারা 3 পুরুষ 4 পুরুষ আগে যারা আমাদেরকে বলে গেছে যে এখানে শিবের গাজনে সবাই সবকিছু করতে পারবে, কিন্তু দাসেদের বার করা নিষেধ আছে, তারা করতে পারবে না, বাকি সব পারবে। ধর্মবিদ্বেষী কাজ চলবে না, বা আমরা বরদাস্ত করব না। তাতে আইন বলুন, প্রশাসন বলুন, আমরা কিন্তু মানব না। 80টি পরিবারের প্রশ্ন, তারা গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন, চাঁদাও দেন, তাহলে শিবের গাজনে কেন পুজো দিতে বারণ করা হচ্ছে? বিচার চেয়ে তারা পঞ্চায়েত সমিতির দ্বারস্থ হয়েছেন। তো বিষয়টি তো আমরা জানতাম না, বিষয়টি আমরা এই প্রথম আমরা জানতে পারলাম। সেজন্য বামনিয়াতে যে গ্রাম্য পরিষদ আছে তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে তাদের বক্তব্য শুনবো, এই নিয়ে তাদেরকেও ডেকে পাঠিয়েছি। অফিসে বিডিও সাহেব থাকছেন, আমরা বিষয়টি শুনে তাদের মতামত নিয়ে আমরা যাতে সলিউশন হয় তার চেষ্টা করব। নদিয়ার কালীগঞ্জ, সম্প্রতি এখানেও জাতপাত নিয়ে দাদাগিরি করার অভিযোগ ওঠে। নিচু জাতির তকমা সেটে শিব মন্দিরে পুজো দিতে মানা করা হয়। এর জল গড়ায় কলকাতা হাইকোর্টে।
আদালতের নির্দেশে শেষমেশ 300 বছর পর মন্দিরে পুজো দেওয়ার অধিকার পায় কালীগঞ্জের 150টি পরিবার। এবার বাঁকুড়ার ইন্দাসে বিচারের অপেক্ষায় 80টি পরিবার। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।